ছোট ইউনিট থেকে বড় ইউনিটের দিকে যেতে গেলাম তার জন্য ভাগ করলাম। ঠিক আছে, ভাগ করে যেটা ভাগফল পেলাম সেটা হলো ঘন্টা, আর যেটা ভাগশেষ পেলাম সেটা হলো মিনিট। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও সময়ের অঙ্ক শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আবারও সময়ের অঙ্ক শিখব। এর আগে আমরা কত সেকেন্ডে 1 মিনিট, কত মিনিটে 1 ঘন্টা শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে। আজকে আমরা আবারও শিখব সময়ের অঙ্ক। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি আগে থেকেই লিখে রেখেছি। 1 নম্বর 897 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। 2 নম্বর 132 ঘন্টায় কত মিনিট। তাহলে এই অঙ্কগুলো শেখার আগে আমাদেরকে আগে জানতে হবে, দেখো, ঘন্টা, মিনিট, সেকেন্ড। সব থেকে বড় হচ্ছে ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। তাহলে আমরা যদি বড় থেকে ছোটর দিকে যাই তাহলে কি হবে? গুণ। আবার যদি ছোট থেকে বড়র দিকে আসি তাহলে হবে ভাগ। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ঘন্টা থেকে মিনিটের দিকে গেলে গুণ করব, আর মিনিট বা সেকেন্ড থেকে যদি ঘন্টার দিকে আসি তাহলে কি করব? ভাগ। মানে এটা বড় ইউনিট, বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুণ, আর ছোট ইউনিট থেকে বড় ইউনিটে আসলে ভাগ। এটাই হলো এই অঙ্কের নিয়ম। তাহলে এটা ভালোভাবে বুঝে নেবে। ঠিক আছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঘন্টা বড়, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। আবার যদি সেকেন্ডের থেকে বড় মিনিট, মিনিটের থেকে বড় ঘন্টা। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। তাহলে এবার আমরা অঙ্কটা দেখি। দেখো, 897 মিনিট, মানে মিনিট থেকে কিন্তু ঘন্টায় যেতে বলছে। ঘন্টা আর কত মিনিট, তাহলে মিনিট থেকে ঘন্টায় গেলে কি করতে হবে? ভাগ। ঠিক আছে, যেহেতু ছোট থেকে বড়র দিকে যাচ্ছি তার জন্য আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো 897 কে 60 দিয়ে ভাগ করব। যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, এটা সবসময় মনে রাখবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 1 ঘন্টা সমান 60 মিনিট। এটা কিন্তু মনে রাখবে। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। যেহেতু এটা মিনিট আছে তাহলে মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করি, 89। ঠিক আছে, 89 60-এর থেকে বড়, তাহলে আমরা একবার দেব। 60 60 বিয়োগ করলে কি হয়? 9 থেকে 0 বাদ দিলে 9, 8 থেকে 6 বাদ দিলে 2। 29 60-এর থেকে ছোট, তার জন্য আমরা এই সংখ্যাটা এবার নামাবো 7। তাহলে হলো 297। 60 দিয়ে 297 কে মেলাতে হবে। 60 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 0 0 424, 240। আবার যদি 5 দিয়ে করি তাহলে 5 6 30, 300। তাহলে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেবো? 4 দিয়ে দেবো, 240। তাহলে 4 দিয়ে দিলে 240। বিয়োগ করলে 7 থেকে 0 বাদ দিলে 7, 9 থেকে 4 বাদ দিলে 5, 2 দিয়ে মিলে গেলে 0, 0 বসে না। তাহলে পেলাম কি? 57। 60-এর থেকে ছোট, আর এখানে কোনো সংখ্যা নেই নামানোর জন্য। তাহলে এবার কি পাবো? এখানে দেখো, যেটা ভাগফল পেলাম সেটা হলো ঘন্টা, এবং যেটা ভাগশেষ হলো এটা হলো মিনিট। ঠিক আছে, যেটা ভাগফল পাবো সেটা হবে ঘন্টা, আর যেটা ভাগশেষ থাকবে সেটা হবে মিনিট। তাহলে এটা উত্তর হবে অতএব 14 ঘন্টা 57 মিনিট। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা ছোট ইউনিট থেকে বড় ইউনিটের দিকে যেতে গেলাম তার জন্য ভাগ করলাম। ঠিক আছে, ভাগ করে যেটা ভাগফল পেলাম সেটা হলো ঘন্টা, আর যেটা ভাগশেষ পেলাম সেটা হলো মিনিট। বোঝা গেল? এবারে আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি। দেখো, দ্বিতীয় অঙ্কটিতে বলা আছে 132 ঘন্টা সমান কত মিনিট।
তাহলে এখানে ঘন্টা মিনিটের থেকে বড়, তাহলে বড় থেকে আমরা ছোটর দিকে যাচ্ছি, বড় থেকে ছোটর দিকে গেলে কি হবে? গুণ। ঠিক আছে, যেহেতু ঘন্টা বড় মিনিট ছোট, তাহলে ঘন্টা থেকে মিনিটে গেলে আমাদেরকে করতে হবে কি? গুণ। 132 কে আমরা গুণ করব কত দিয়ে? যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে আমরা 60 দিয়ে গুণ করব। তাহলে গুণটা করে দেখি। 0 দিয়ে যে সংখ্যাকে গুণ করা হয় শূন্যই হয়, তাহলে 0 2 গুণ করলে 0, 0 3 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0। এই ঘরটা কেটে দিতে হয়। এবার 6 দিয়ে 6 দুগুণ 12, 2 হাতের 1, 3 6 18, 1 19, 9 হাতের 1, 6 কে 6 1 7। এবার আমরা করব কি? যোগ। তাহলে 0 করতে 0, 2 0 2, 9 0 9, 7 করতে 7। তাহলে এটা পেলাম 7920 মিনিট। 132 ঘন্টা সমান সমান 7920 মিনিট। বোঝা গেল? তাহলে আমরা কি করব? বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যেতে গেলে গুণ করব। তাহলে গুণ করলে কত দিয়ে গুণ করতে হবে? যেহেতু ঘন্টার পরে মিনিট আছে, মিনিট 1 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট, তার জন্য 60 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এখানে 132 কে 60 দিয়ে গুণ করেছি, গুণ করে পেলাম 7920 মিনিট। তাহলে 132 ঘন্টা সমান সমান 7920 মিনিট। বোঝা গেল? তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা ঘন্টা থেকে মিনিটে যেতে গিয়ে কি করলাম এবং মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে কি করলাম। এই যে নিয়মটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।